আহ, হাদি হত্যার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর দুজনকে কলকাতা থেকে, অর্থাৎ কলকাতা পুলিশের এসটিএফ বলছে যে একেবারে পেট্রাপোল বেনাপোল যে সীমান্ত, সেই সীমান্তের কাছাকাছি বনগা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে। এবং আজকে দুপুর ঠিক 5:30টায় এসটিএফ এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এসটিএফ একটি প্রেস রিলিজ পাঠায়। সেই প্রেস রিলিজ অনুযায়ী এসটিএফ দাবি করেছে যে বনগা এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর তাদের বিধাননগর কোর্টে তোলা হয়েছে এবং বিধাননগর মহকুমা আদালত, সেই মহকুমা আদালতে অর্থাৎ গতকাল রাতে তাদের অ্যারেস্ট করেছে। আজকে তাদের আদালতে তোলা হয়েছে এবং সেখানে তাদের 14 দিনের পুলিশ হেফাজত নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদের কখন গ্রেপ্তার করা হলো। বলছে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল রাতে তাদের গ্রেপ্তারের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদে ফয়সাল এবং আলমগীর তারা কিন্তু মূলত এই যে হাদি হত্যার সাথে তাদের যে সম্পৃক্ততা সেটা তারা স্বীকার করেছে। কিন্তু এরপর একটা প্রশ্ন আসে যে তাদের এই স্বীকারোক্তি সেটা কি তাদের আদালতে সেটা জানানো হয়েছে বা আদালতে কি জবানবন্দি আকারে পেশ করা হয়েছে? কিন্তু সেই ব্যাপারে কিন্তু এসটিএফ কোনো কমপ্লিট তাদের ব্রিফিং সেটা কিন্তু তারা দেয়নি। তারা একটা ছোট্ট ব্রিফিং একদম হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা জানিয়েছে যে হ্যাঁ তাদের 14 দিনের পিসি অ্যালটমেন্ট করা হয়েছে এবং 14 দিনের এই যে পিরিয়ড, সেই পিরিয়ডে তারা আরো জিজ্ঞাসাবাদ করবে এই হত্যার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে বা কিভাবে এই হত্যা সংঘটিত করা হয়েছে সেগুলো তারা জানতে চাইবে। মূলত কলকাতা পুলিশের কাছে কিন্তু হত্যা সংক্রান্ত অভিযোগ নয়, কলকাতা পুলিশের কাছে দুটো স্পেসিফিক অভিযোগ রয়েছে। সেটা হচ্ছে এক, তাদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ এবং তাদের তাদের যে ইনলিগাল তাদের গতিবিধি, ভারতে তাদের কোনো অপরাধ সংঘটিত করার কোনো পরিকল্পনা ছিল কিনা, এই বিষয়ে তাদের কাছে একাধিক জিজ্ঞাসাবাদ কিন্তু কলকাতা পুলিশের তরফে কিন্তু করা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশ পুলিশ এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশ এসটিএফ এর সাথে যোগাযোগ করেছে কিনা বা দুই দেশের পুলিশ একসাথে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে কিনা, সেই ব্যাপারেও কিন্তু এখনো যে কোনো রকম পূর্ণাঙ্গ যে কোনো তথ্য সেটা কিন্তু সামনে আসেনি। সব মিলিয়ে কলকাতা পুলিশ গোটা ব্যাপারটাই একটু ধোঁয়াশার মধ্যে রেখেছে এবং এটাকে যদি আপনি দুটো পার্টে ডিভাইড করে দেখেন যে হাদি হত্যার যারা মূল পারেন আসাম বা মেঘালয় এই কোনো সীমান্ত থেকে তারা প্রবেশ করেছে এবং সেখানেই তারা পুলিশের কাছে ডিটেন করা হয়েছে। কিন্তু আলটিমেটলি যখন এই ঘটনা পুলিশের তরফ থেকে সামনে আসে অর্থাৎ ডিএমপির মাধ্যমে, ভারতের পুলিশ অর্থাৎ মেঘালয় পুলিশ, কলকাতা পুলিশ প্রত্যেকে কিন্তু এই ঘটনাটা অস্বীকার করে। ফলে এই ঘটনা কিন্তু সেখানেই অনেকটা ধামাচাপা পড়ে যায়। পরবর্তীকালে আবার একবার প্রেস ব্রিফ করা হয় ডিএমপির তরফে, সেখানে বলা হয় নজরুল সাহেব তিনি বলেছিলেন যে বাপ্পি, তাইজুল ইসলাম বাপ্পি তিনি এই হত্যার মূল পরিকল্পনাকারী। এই ঘটনার পরে কিন্তু বাপ্পিকেও কলকাতা পুলিশ তাদের সেফ হাউসে নিয়ে আয় বলে কিন্তু একেবারে আমাদের যে একেবারে একটা অনুসন্ধান, সেই অনুসন্ধানে কিন্তু সামনে আসে এবং সেখানে কিন্তু দেখা যায় যে এই হাদি হত্যার সঙ্গে যারা মূলত যুক্ত তাদের তাদের কিন্তু অনেকেই কিন্তু মূলত যে এই সেফ হাউসে নেওয়ার কাজ সেটা কিন্তু করা হয়েছিল। অর্থাৎ 3 মাস ধরে, অর্থাৎ যেটা আমাদের যে সূত্র সেই সময় কিন্তু উঠে আসে 3 মাসের বেশি সময় ধরে এই হাদি হত্যার সঙ্গে যুক্ত যারা ছিলেন তারা কিন্তু কলকাতা পুলিশের সেফ হাউসেই ছিলেন। পরবর্তীকালে দেখা যায় যে আজকে গত অনেক দিন পর যখন এই কেসটা পরে অনেকটাই ধামাচাপা পড়ে গিয়েছিল, সেই সময় আবার এই কেসটা কিন্তু একেবারে সামনে চলে এসেছে। একেবারে আওয়ামী লীগের যারা কলকাতায় যারা যারা এখানে রয়েছেন তারা বলছে নিশ্চয়ই সরকারের সাথে কোনো না কোনো একেবারে এই ভারত সরকারের কোনো না কোনো যোগাযোগ হয়েছে, তাদের মধ্যে কোনো না কোনো নেগোসিয়েশন হয়েছে এবং তার ফলেই কিন্তু এই যে গোটা ঘটনা ধামাচাপা পড়ে যে একটা ঘটনা সেটা কিন্তু সামনে এসেছে। অন্য একটা সূত্র সেটা কিন্তু বলছে যে ফয়সাল এবং আলমগীর বাদ দিয়ে অর্থাৎ বাপ্পি, তাইজুল ইসলাম বাপ্পি সহ যে বাকি আরো 3 জন যারা পুলিশের সেফ কাস্টাডিতে ছিল তাদের প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু এখন কেউই আর পুলিশের হেফাজতে নেই। মূলত দুজনকেই কিন্তু সামনে আনা হয়েছে এবং দুজনকেই কিন্তু আজকে অ্যারেস্ট দেখানো হয়েছে। সেক্ষেত্রে নানাভাবে অত প্রসিডিওর দেখানো হচ্ছে যে নতুনভাবে তাদের বলা হচ্ছে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছিল, ভারতের বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করেছে এবং তারপরে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য যখন সীমান্তের পাশে জড়ো হয়েছিল সেই সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মূল ঘটনাটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত এসটিএফ ক্লিয়ার করেনি বা এসটিএফ এর ছাড়াও যে মূল ঘটনাটা কলকাতা পুলিশ তারাও কোনোভাবে সামনে আনেনি বা এখনো পর্যন্ত বাংলাদেশ দূতাবাস তারাও কিন্তু এই ঘটনা সম্পর্কে যে প্রকৃত তথ্য জানানোর মতো যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু তারাও এখনো পর্যন্ত আসেনি, কারণ দূতাবাসের কেউ কিন্তু কলকাতা পুলিশের তরফে কোনো রকম তথ্য জানানো হয়নি। এই ছিল আমার কাছে এই হাদি হত্যার বিষয়ে সর্বশেষ তথ্য।